আসসালামু আলাইকুম। জরুরি বিদ্যুৎ সেবার 24 ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম বিদ্যুৎ লাইন চালু এবং বন্ধের কারণ বা কী কারণে ২-১ ঘন্টা লোডশেডিং ছাড়াও বিদ্যুৎ লাইন বন্ধ থাকে সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো এবং কিভাবে আমরা কাজ শেষে বিদ্যুৎ লাইন সাবস্টেশন থেকে চালু করি সেটিও আজকে আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আমাদের এই যে লাক্স, এই লাক্সের গোড়ায় লুজ কন্ট্যাক্ট ছিল। তো লুজ কন্ট্যাক্ট সমস্যাটি আমরা সমাধান করার জন্য খুঁটির উপরে এবং এই লাক্স দুইটা না থাকার কারণে এখানে আমরা টুইস্ট কানেকশন দিচ্ছি এবং আমাদের লুপ ড্রেনিং ক্লাম্প দিয়ে কানেক্টিং করে দিয়েছি। আশা করা যায় এখানে আর লুজ কন্ট্যাক্ট পাবে না এবং গ্রাহকের বিদ্যুৎ বিঘ্নতা ঘটবে না। তো আমাদের কাজ প্রায় শেষের পথে, কানেক্টিং করা শেষ। আমরা এখন এখান থেকে নেমে আমাদের সাবস্টেশনের ভিতরে যাব এবং সাবস্টেশন থেকে পর্যায়ক্রমে আমাদের সকল লাইনগুলো চালু করব। তো এখানে কাজ করতে হলে নিজেদের নিরাপত্তা নেওয়ার জন্য সম্পূর্ণ লাইন বন্ধ করে, আমাদের যেহেতু এই খুঁটি এখানে আরও কয়েকটা ফিডারের সঙ্গে সংযুক্ত আছে, তার জন্য নিজেদের নিরাপত্তা নিতে আমরা সম্পূর্ণ লাইন বন্ধ করে নিয়ে কাজ করতেছিলাম। আমাদের কাজ করার কারণে এখানে র্যাকার আউট করা ছিল। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাবস্টেশনের ভিতরে যতগুলো ফিডার, চারটা ফিডারের র্যাকার আউট করা ছিল। এখন র্যাকারগুলো লাগানো হচ্ছে, ডিসকানেক্ট করা ছিল এবং ফিডার ট্রিপ করানো ছিল। ফিডার ট্রিপ করিয়ে র্যাকারগুলো আউট করে রেখেছিলাম নিজেদের নিরাপত্তার জন্য, কারণ এসটি লাইনে যেহেতু আমরা হাত দিয়ে কাজ করেছি। তো আমাদের একটা ফিডারের র্যাকার লাগানো শেষ, আমরা এখন আরেকটা ফিডারের লাগানো চলতেছে। উপরে দেখতে পাচ্ছেন যে আমাদের অনেকগুলো সুইচ বাটন আছে, লাল, সবুজ, হলুদ। তো এই যে এখানে সবুজ বাতি জ্বলতেছে, র্যাকার খোলা আছে তার জন্য। এই যে র্যাকার সামনের দিকে আস্তে আস্তে যাচ্ছে এবং র্যাকারটি যখনই লেগে যাবে, কানেক্টিং হয়ে যাবে, তখনই ওখানে লাল বাতি জ্বলে উঠবে। আপনারা ডান পাশে কর্নারে সবুজ বাতির পাশে তাকান, এখনই দেখতে পারবেন লাল বাতি যে জ্বলে উঠছে, তার মানে আমাদের র্যাকারটি সুন্দরভাবে কানেক্টিং হয়েছে বা লেগেছে। এই যে সবুজ বাতি বন্ধ হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে ভিতরে আস্তে আস্তে করে আমাদের র্যাকারটা সামনে আগাচ্ছে। তো এই ঘুরলি দিয়ে দিচ্ছে আমাদের যে হ্যান্ডেলটা যে ঘোরাচ্ছে, এই যে হ্যান্ডেলটা ঘোরানোর কারণে সামনে এগিয়ে যে লাল বাতি জ্বলে উঠছে এবং কানেক্টিং হয়ে গেছে। পর্যায়ক্রমে আমরা এখন বাস কেবল এবং ইনকামার চালু করব। চালু করার পরে এই যে বাস কেবল এবং ইনকামার চালু হয়ে গেছে। এখন আমাদের যারা সাইড অফিস আছে বা সাইডে যারা আছে তাদের কাছ থেকে ক্লিয়ারেন্স নেব যে আমরা চালু করলে তাদের কোনো সমস্যা আছে কিনা। তো ক্লিয়ারেন্স আমরা পেয়ে গেছি। এখন পর্যায়ক্রমে আমরা প্রথমে 3 নাম্বার ফিডার চালু করব, যেখানে সমস্যা ছিল, যেখানে আমরা কানেক্টিং করেছি লুজ কন্ট্যাক্টের কারণে। তো আশা করা যায় আমাদের যে জানালার পাশে একজন ভাই দাঁড়িয়ে আছে দেখার জন্য। এবং 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার ফিডার আমরা 3টা ফিডারই চালু করেছি। দেখতে পাচ্ছি ওখানে আশা করা যায় কোনো সমস্যা হয়নি, কানেক্টিংয়ে কোনো ত্রুটি হয়নি, ফায়ারও করেনি বা কোনো শব্দও হয়নি। এই যে আমাদের 3টা ফিডারই চালু হয়ে গেল। এটা 1 নাম্বার ফিডার কর্নারে, আর তারপরে 2, 3, আর এই কর্নারে আছে 6 নাম্বার ফিডার। তো 6 নাম্বার ফিডারটাও আমরা এখন চালু করব। 6 নাম্বার ফিডার আশা করা যায় এখানেও কোনো সমস্যা নাই। এই যে 6 নাম্বার ফিডার চালু হয়ে গেল। আমাদের এই সাবস্টেশনের আওতায় সকল গ্রাহক বিদ্যুৎ পেয়ে গেছে। তো এই সমস্যার কারণে আমাদের লাইন বন্ধ ছিল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জরুরি বিদ্যুৎ সেবার 24 ফেসবুক পেজের পাশেই থাকবেন।